একই সাথে দুই সুপার পাওয়ারকে পরাস্ত করেছে, সোভিয়েত ইউনিয়নকে ভেঙে 14টা ভাগ করেছে, আমেরিকার দম্ভকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যার ভয়ে রাশিয়া আফগানিস্তানের কথা ভুলে গেছে, যার কারণে আমেরিকা $1000 বিলিয়ন পানিতে ভাসাই দিয়েছে, যার খোঁজ দিতে পারলে $25 মিলিয়ন মার্কিন পুরস্কৃত করা হবে। সে হলো ইসলাম বিশ্বের নেতা ওসামা বিন লাদেন, যার এক কথা কে পড়তো সোভিয়েত ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্র। তার সময় বিশ্বে এমন কোনো পরাশক্তি ছিল না যে তার কথা ভয় না পেত। যেখানে মুসলমানরা নির্যাতিত হতো সেখানে ওসামা বিন লাদেনের সৈনিকদের পাওয়া যেত। আর এই ডকুমেন্টারি বিস্তারিত দেখানোর পূর্বে একটি কথা বলতে চাই, যারা কোন প্রথম এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ওসামা বিন লাদেন সৌদি আরবে জন্মগ্রহণ করেন এবং একজন ধনুকবের আল কায়দা নামে একটি সংগঠনের আমির, একই সাথে এর প্রতিষ্ঠাতা। সাধারণত তিনি ওসামা বিন লাদেন হিসেবে পরিচিত। কয়েকজন আলেমের সাথে মিলে দুটি ফতুয়া জারি করার কারণে তিনি প্রসিদ্ধি লাভ করেন। একটি হলো 1996 সালে আর অন্যটি হলো 1999 সালে। তার ফতুয়াটি ছিল ধর্মপ্রাণ মুসলমানদের উচিত মার্কিন সামরিক এবং বেসামরিক জনগণকে হত্যা করা যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তার সমস্ত সহায়তা বন্ধ না করে এবং মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম দেশ থেকে সামরিক শক্তি অপসারণ না করা পর্যন্ত। ওসামা বিন লাদেনের প্রাথমিক জীবন এবং তার শিক্ষা কোথায় থেকে শুরু হয় এবং সে কিভাবে জিহাদের স্প্রেরণা পেয়েছে, তিনি সৌদি আরবের ধনী পরিবারে জন্ম নেওয়ার পরও কেন পাহাড় পর্বতে জীবন যাপন করেছে। ওসামা বিন লাদেন সৌদি আরবের রিয়াদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইয়ামান বংশোদ্ভূত মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেনের পুত্রদের মধ্যে হতে একজন। সৌদি রাজ পরিবারের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর মোহাম্মদ বিন লাদেনের 10তম স্ত্রী ছিলেন সিরিয়ার হামিদা, তাকে আলিয়া খানাম নামে রাখা হতো। 1998 সালে এক সাক্ষাৎকারে ওসামা বিন লাদেন নিজের জন্মগ্রহণের তারিখ বলেন 10 মার্চ 1957। মোহাম্মদ বিন লাদেন হামিদাকে ওসামা বিন লাদেনের জন্মগ্রহণ করার কিছুদিন পরই তালাক দিয়ে দেন আর হামিদাকে বিবাহ করেন 1950 থেকে 55 সালের ভিতরে এবং তারা একই সাথে জীবনযাপন করতেন। তাদের দাম্পত্য জীবনের 4 জন সন্তান রয়েছে আর ওসামা বিন লাদেন তাদের সাথেই বসবাস করতেন। আর বিন লাদেন পরিবার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে $5 বিলিয়ন আয় করেন। তা থেকে ওসামা বিন লাদেন উত্তরাধিকারী সূত্রে $25 থেকে $30 মিলিয়ন পান। ওসামা বিন লাদেন এক ধর্মপ্রাণ সুন্নি মুসলিম পরিবারে লালিত পালিত হয়েছে। 1968 সাল থেকে শুরু করে 1976 সাল পর্যন্ত অভিজাত নিরপেক্ষ আল সাগের মডেল স্কুলে লেখাপড়া করেন। তিনি বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং ব্যবসায়ী প্রশাসন নিয়ে লেখাপড়া করেন। কারো দাবি তিনি 1979 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। আবার কারো দাবি 1981 সালে লোক প্রশাসনে তিনি ডিগ্রি অর্জন করেন। আবার কেউ কেউ দাবি করেন তিনি কঠোর পরিশ্রমী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ওসামা বিন লাদেনের প্রধান আগ্রহের বিষয়বস্তু ছিল ধর্ম, যেখানে তিনি কোরআন এবং জিহাদের ব্যাখ্যা হতো সেই উভয়ের কাছে সে জড়িত থাকতো। কবিতা লেখার প্রতি তার ঝোঁক ছিল। ওসামা বিন লাদেনের কালো ঘোড়া পছন্দ ছিল। তার প্রিয় খেলা ছিল ফুটবল। ধনী বিন লাদেন পরিবারের সদস্য হিসাবে ওসামা বিন লাদেন সৌদি আরবে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন তার পিতা ছিলেন। তিনি একজন ইয়ামানি ছিলেন। সৌদি আরবের নির্মাণ কোম্পানি বিন লাদেন গ্রুপ প্রতিষ্ঠা করেন। তার মা আলিয়া খানাম সিরিয়ার লাতাকে এক মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলেন। ওসামা বিন লাদেন 1979 সাল পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। এরপর তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধরত মুজাহিদিনের বাহিনীতে যোগদান করেন। আফগানিস্তানে তিনি আরব বিশ্ব থেকে অস্ত্র এবং নগদ অর্থ যুদ্ধে প্রেরণের মাধ্যমে মুজাহিদিনদের অর্থায়নে সহায়তা করেন এবং তিনি আরবদের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেন। আফগানিস্তানের সাথে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে ওসামা বিন লাদেন সরাসরি অংশগ্রহণ করেছিল। সে থেকে অস্ত্র থেকে শুরু করে নগদ অর্থ পর্যন্ত সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করেছিল ওসামা বিন লাদেন এবং তার কূটকৌশলের কারণে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের শোচনীয়ভাবে হেরেছে। সোভিয়েত ইউনিয়ন এবং আফগান যুদ্ধ 1979 সালের 24 ডিসেম্বর থেকে 1989 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন এবং আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং মুজাহিদিনদের মাঝে সংগঠিত হয়। 1979 সালের 23 ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা প্রবেশ করার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। আর 1989 সালের 15 ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সর্বশেষ সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা প্রত্যাহার করার মধ্য দিয়ে যুদ্ধ সমাপ্তি ঘটে। আর এই যুদ্ধে প্রায় 6 লাখ থেকে 20 লাখ মানুষ সোভিয়েত ইউনিয়নের কাছে প্রাণ হারায় আফগানিস্তানের সাধারণ মানুষ। আর ওসামা বিন লাদেন 1988 সালে আল কায়দা গঠন করেন এবং 1991 সালে সৌদি আরব থেকে নির্বাসিত হন এবং 1994 সালে সৌদি আরব থেকে তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার পর তিনি
সুদানে চলে যান এবং মার্কিন চাপে 1996 সালে তাকে চলে যেতে বাধ্য করা না পর্যন্ত তিনি সুদানে বসবাস করেন। আর উসামা বিন লাদেন 1996 সালে আফগানিস্তানে চলে যায়। সেখানে একটি নতুন ঘাঁটি প্রতিষ্ঠা করার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1998 সালে মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার কারণে FBI 10 মোস্ট ওয়ান্টেড পলাতক এবং 10 মোস্ট ওয়ান্টেড সন্ত্রাস হিসেবে তালিকা লিপিবদ্ধ করেন। আফগানিস্তানে তালেবান এবং আল কায়েদার ভিতরে পার্থক্য হলো আল কায়েদা সারা বিশ্বব্যাপী কাজ করে। যেখানে মুসলমানরা নির্যাতিত হবে, যেখানে মুসলমানরা কষ্ট থাকবে, সেখানে আল কায়েদা পৌঁছে যায়। আর তালেবান শুধু আফগানিস্তানের ভিতরে শাসন করে, আফগানিস্তানের বাইরে তারা কোনো জায়গায় নাক গলায় না। আর আল কায়েদা সারা বিশ্বের মুসলমানরা যেখানেই নির্যাতিত হতো সেখানেই তারা পৌঁছে যেত এবং সেই মুসলমানদের পক্ষ হয়ে তারা যুদ্ধ জিহাদ করত। উসামা বিন লাদেন ইসলামী বিশ্বে একজন অত্যন্ত প্রভাবশালী এবং মতদর্শী হয়ে ওঠেন। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের দখলদারিত্বের সফলভাবে প্রতিরোধ করার ক্ষেত্রে সফল ভূমিকা পালন করার কারণে উসামা বিন লাদেনকে যুদ্ধ নায়ক হিসেবে বিবেচনা করা হয় এবং পশ্চিমা সাম্রাজ্যের বিরুদ্ধে এবং ওই অঞ্চল জুড়ে অনেকের কাছে তিনি একটি স্পষ্ট কণ্ঠস্বর। তা সত্ত্বেও বেসামরিক লক্ষ্যবস্তু হামলায় তার সমর্থন এবং তাকে একজন বিভাজনকারী ব্যক্তিত্ব হিসেবে পরিণত করে এবং পশ্চিমা বিশ্বে এবং পশ্চিমা সংস্কৃতিতে তাকে গণহত্যার একজন ব্যক্তিত্ব হিসেবে নিন্দিত করা হয়। 11 সেপ্টেম্বরের হামলায় তার প্রধান ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্যক্তিত্ব সম্পর্কে জনমত দ্ব্যর্থহীনভাবে অনৈতিক করে তুলেছে। উসামা বিন লাদেন 11 সেপ্টেম্বরের হামলায় মূল পরিকল্পনাকারী ছিলেন। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ডব্লিউ বুশ তার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে আক্রমণ করে এবং ইসলামের জিহাদের ব্যাপারে তারা যুদ্ধ ঘোষণা করে এবং উসামা বিন লাদেন এক দশক ধরে আন্তর্জাতিক অনুসন্ধানের বিষয় হয়ে ওঠেন। সেই সময় FBI তাকে ধরার জন্য 25 মিলিয়ন পরে $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেন। উসামা বিন লাদেন 1974 সালে 17 বছর বয়সে সিরিয়ার নাজমা খানমকে বিবাহ করেন। টুইন টাওয়ারে আক্রমণ করার আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। উসামা বিন লাদেনের অন্য স্ত্রীরা হলেন খাদিজা শরীফ 1983, বিবাহ বিচ্ছেদ হয় 1990 সালে, খায়রিয়া সাবের 1985, সিহাম সাবের তাকে উসামা বিন লাদেন বিবাহ করেছেন 1987 সালে, আমাল আসাদা বিবাহ করেছেন 2000 সালে। কিছু সূত্রে তার ষষ্ঠ স্ত্রীর নাম জানা যায় না, কিন্তু তার ষষ্ঠ স্ত্রী ছিল সেটা জানা যায়। তাদের বিবাহ হওয়ার কিছুদিনের ভিতরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। উসামা বিন লাদেনের তাদের স্ত্রীর গর্ভজাত থেকে 20 থেকে 26 জন সন্তানের পিতৃত্ব গ্রহণ করেছে। উসামা বিন লাদেনের কিছু সন্তান 2001 সালের হামলার পরে ইরানে পালাইয়া যান। 2010 সালের হিসাব অনুযায়ী ইরানের কর্তৃপক্ষ তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করছেন। উসামা বিন লাদেনের দেহরক্ষী 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত তার দেহরক্ষী হিসাবে ছিলেন। নাসের আল বাহরি উসামা বিন লাদেনের ব্যাপারে বলেন, তিনি বিন লাদেনকে একজন ভীষণ নম্র, ভদ্র এবং মিশুক মানুষ এবং সচেতন পিতা হিসাবে উল্লেখ করেছেন। তিনি প্রায় তার সন্তানদেরকে নিয়ে মরুভূমিতে আনন্দ অনুষ্ঠান করতেন। সোভিয়েত ইউনিয়নকে 14টা ভাগ করার পর আমেরিকার টুইন টাওয়ারকে মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিল, যেখান থেকে সারা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো এবং ইসরায়েলকে সাহায্য সহযোগিতা পাঠাতো মুসলমানকে মারার জন্য। আর এই কারণে উসামা বিন লাদেন 9/11 হামলা করেছিল। 11 সেপ্টেম্বরের হামলা, যা 9/11 বলে পরিচিত। 2001 সালে 11 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একসাথে 4টি সম্মিলিত আত্মঘাতী হামলা। এই হামলায় নিহত হয় প্রায় 3000 মানুষ আর আহত হয় 6000-এর বেশি মানুষ এবং $10 মিলিয়ন অধিক অবকাঠামো ও সম্পদ ধ্বংসস্তূপে পরিণত হয়। উসামা বিন লাদেন এই হামলা করেছিলেন। যদিও শুরুর দিকে এই হামলার সাথে সে জড়িত না, সে অস্বীকার করেছিল। আল জাজিরার 2001 সালের 16 সেপ্টেম্বর একটি প্রতিবেদনে উসামা বিন লাদেনকে এই বক্তব্য প্রচার করতে দেখা যায়। তিনি বলেন, আমি জোর দিয়ে বলছি এই কাজ আমি করিনি, মনে হয় অন্য কেউ করেছে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য। পরে 2001 সালে নভেম্বর মাসে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানের জালালাবাদ থেকে একটি ভিডিও ট্র্যাপ উদ্ধার করেন। ভিডিওটিতে দেখা যায় উসামা বিন লাদেন খালেদ আল হালিরির সাথে কথা বলছেন। হামলার সম্পর্কে তার জানার বিষয়টি স্বীকার করেন এবং 2001 সালের 27 ডিসেম্বর উসামা বিন লাদেন আরেকটি ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে তিনি বলেন, এটি যে স্পষ্ট ইসলামের বিরুদ্ধে এবং পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘৃণা, ইসলামের বিরুদ্ধে কুচুটারদের ঘৃণা। মার্কিন যুক্তরাষ্ট্র এই সন্ত্রাসী হামলাকে বৈধতাকরণের জন্য এই ধরনের প্রতিক্রিয়া করছে এবং বিভিন্ন
ধরনের কথা ছড়াচ্ছে এবং ওসামা বিন লাদেন স্পষ্ট ভাষায় বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করুক এবং যারা আমাদের লোকদেরকে হত্যা করেছে আমি বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের সমাপ্তি অতি সন্নিকটে এসে পড়েছে। ওসামা বিন লাদেন জীবিত থাকুক বা তার অনুসারীরা মৃত থাকুক, মুসলিম উম্মাহ জেগে উঠেছে। পরবর্তী সময় আল কায়দার অনেক নেতারা এই হামলার কথা স্বীকার করেছেন এবং অফিসিয়াল গ্রুপে এটা প্রকাশও করেছেন তারা। এবং 2004 সালে ওসামা বিন লাদেন নিজে স্পষ্ট ভাষায় বলেছেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হামলা করেছি, টুইটারের উপর হামলা করেছি, আমি আবার হামলা করব যদি তারা ইসলামের ব্যাপারে নাক গলায়। এবং কি কারণে ওসামা বিন লাদেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং টুইটারের উপর হামলা করেছিল সেটাই একেবারে স্পষ্ট করে পরবর্তী সময় একটি ভিডিও আকারে বলে দিয়েছিল 2002 সালের নভেম্বর মাসে। এবং কি কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হামলা করেছিল এবং তাদের অপরাধ কি ছিল সেটাও স্পষ্ট করে বলে দিয়েছে এবং তারা কি কি কাজ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হামলা বন্ধ করে দেবে আল কায়দা সেটাও তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল। ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বিক সহযোগিতা, সোমালিয়ান মুসলমানদের বিরুদ্ধে মামলা, মরো সংঘর্ষে মুসলমানদের বিরুদ্ধে এবং ফিলিপাইনের সার্বিক সহযোগিতা, লেবাননে মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসনে ইসরায়েলকে সার্বিক সহযোগিতা, চেচনিয়া মুসলমানদের বিরুদ্ধে একনায়ন তত্ত্ব এবং রুশকে সমর্থন এবং মুসলমানদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য পুরো মার্কিন সরকার, কাশ্মীরে ভারতকে মুসলমানদের শোষণের বিরুদ্ধে সমর্থন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীর উপস্থিতি। যখন থেকে যুক্তরাষ্ট্র এই সমস্ত কাজ করা বন্ধ করে দেবে তখন যুক্তরাষ্ট্রের উপর হামলাও বন্ধ হয়ে যাবে। যতদিন তারা এই সমস্ত কাজ করবে ততদিন মুসলমানরা এবং আল কায়দারা তাদের উপর হামলা করতেই থাকবে। যতদিন মুসলমানরা বেঁচে থাকবে ততদিন এই হামলা চলবে, আল কায়দা যতদিন থাকবে ততদিন এই হামলা চলবে, ধারাবাহিক চলতেই থাকবে। আর ওসামা বিন লাদেনকে কিভাবে শহীদ করা হয়েছে, কত ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে কত ষড়যন্ত্রের মাধ্যমে ওসামা বিন লাদেনকে শহীদ করা হয়েছে। সাল 2011 2 মে দিবাগত রাতে পাকিস্তানের আবাটাবাদ শহরে মার্কিন কমান্ডারদের হামলায় ওসামা বিন লাদেন মারা যায়। গোপন সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডাররা দুটি হেলিকপ্টার যুগে ওসামা বিন লাদেনের বাসভবনে হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তানি মিলিটারি একাডেমির মাত্র 100 ফুট দূরে ওসামা বিন লাদেনের গোপন আস্তানাটি 2005 সালে নির্মাণ করা হয়। সেখানে ওসামা বিন লাদেনের তার ঘনিষ্ঠ স্ত্রীরা সহ তার পুত্র সহ বসবাস করতেন। ওসামা বিন লাদেনের মরদেহ মার্কিন কমান্ডো হেলিকপ্টার যুগে প্রথম আফগানিস্তানে নিয়ে যান। পরে সেখান থেকে মার্কিন রণতরী নিয়ে যায়। পরে তিনি ওসামা বিন লাদেনের মরদেহ ডিএনএ প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা হয়। শনাক্তকরণের পর আরব সাগরে ফেলে দেওয়া হয়। আর ওসামা বিন লাদেন মুসলিম বিশ্বের এমন একজন আমির ছিল, এমন একজন নেতা ছিল, সারা বিশ্বের মধ্য থেকে যেখানেই মুসলমানরা নির্যাতিত হতো সেখানেই ওসামা বিন লাদেনের যোদ্ধারা পৌঁছে যেত। যেখানেই মুসলমানরা নির্যাতিত হতো সেখানেই ওসামা বিন লাদেনের যোদ্ধাদের পাওয়া যেত। আর ওসামা বিন লাদেন এমন একজন বীর ছিল যার ভয়ের থরথর করে কাঁপতো আমেরিকা থেকে সারা ইউরোপীয় ইউনিয়ন। মুসলমানদের উপর বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মুসলমান যে নির্যাতিত সেই নির্যাতনের খেলা শুরু হয় ওসামা বিন লাদেনের মৃত্যুর পর থেকেই।